নমস্কার বন্ধুরা, দেখুন খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্কের ক্লাস নিয়ে হাজির হলাম। তো এই ক্লাসটি এতটাই ইম্পর্টেন্ট যে আপনি দেখলে চমকে যাবেন, আপনার ভালো লাগবে। তো দেখুন, কথা না বাড়িয়ে শুরু করছি। আগের প্রথমটি কি বলেছে দেখুন, যে 5% সরল সুদের হারে কিছু টাকা কত বছরে আসলের 3 গুণ হবে। দেখুন, প্রশ্নটা বন্ধুরা ভালোভাবে পড়ে নেবেন, কারণ প্রশ্ন যত ভালোভাবে বুঝবেন ট্রিক্সটা আপনি অত ভালো বুঝবেন। যে বলেছে কি 5% সরল সুদের হারে কিছু টাকা জমা রাখবে এবং সেই টাকা কি হবে, আসলের 3 গুণ হবে, অর্থাৎ যত টাকা জমা রেখেছে তার 3 গুণ হবে। তাহলে এই টাইপের প্রশ্ন আমরা 2 সেকেন্ডে আমরা উত্তর করতে পারি। ঠিক আছে, প্রশ্ন দেখেই আপনি উত্তর করতে পারবেন, শুধু একটা কাটাকাটি করেই উত্তর করতে পারবেন। তো দেখুন কিভাবে করছি। তো কি করেছে, যেখানে সময় চেয়েছে কত বছরে, তাহলে সময় চেয়েছে দেওয়া আছে কি 5% সরল সুদ। এবার 5% সরল সুদ মানে কি বন্ধুরা, 5% সরল সুদ মানে হচ্ছে যে সুদ হবে 5 টাকা, যদি আসল হয় কত টাকা, 100 টাকা। কিংবা বলা যায় ডাইরেক্ট, আমার সেটাও বোঝার দরকার নেই যে পার্সেন্ট চিহ্ন তুলে দিলে কি হয়, পার্সেন্ট চিহ্ন তুলে দিলে কি নিচে 100 হয়, আর কিছু না। যে 5% ছিল, তাহলে এই পার্সেন্টের জায়গায় পার্সেন্টটা কাটা দিয়ে নিচে কত লিখতে পারি, আমরা 100 লিখতে পারি, বাস এইটুকু আমাদের জানতে হবে। এবার কি, এটা হচ্ছে পার্সেন্ট চিহ্নের মানে। তো আমরা কি করবো, এই পার্সেন্ট চিহ্নটাকে, অর্থাৎ এই 5/100টাকে আমরা কি করবো, সবার আগে উল্টে দিব। 5/100 জায়গায় লিখবো কত, 100/5। এটাই শুধু কাজ। ঠিক আছে, যে 5% এর মানে হচ্ছে 5/100, সেটাকে আমরা লিখবো কি 100/5। বাস, এর সাথে শুধু একটা সংখ্যা গুণ করব আর উত্তর বলে দিব। ঠিক আছে, কি সংখ্যা গুণ করব, যে সুদে আসলে কি হবে, আসলের 3 গুণ হবে। তাহলে এখানে যত গুণ বলবে আমরা কি করবো, তার চাইতে 1 কম দিয়ে গুণ করব। এখানে 3 গুণ বলেছে, আমরা 2 দিয়ে গুণ করব। 4 গুণ বললে 3 দিয়ে গুণ করব। যত গুণ বলবে তার চাইতে 1 কম দিয়ে গুণ করবো, বাস। তাহলে আমরা কি পাবো, ডাইরেক্ট 5 × 5, 5 × 20 = 100 হলো। তাহলে থাকলো কত, এই 20 আর এই 2, 20 দুগুণে কত, 40 বছর। অপশন নাম্বার ডিতে দেখুন 40 বছর রয়েছে, অপশন ডি হচ্ছে উত্তর। তো আশা করি টিক্সটি বুঝে থাকবেন। তো চলে আসছি পরের প্রশ্নে। দেখুন, আমি একই টাইপের আরো একটা প্রশ্ন নিয়েছি, যাতে আপনার নিয়মটা সম্পর্কে ক্লিয়ার জ্ঞান হয়। দেখুন 2 নম্বর প্রশ্ন, এটা হলো উদাহরণ 2 নম্বর প্রশ্ন। বলেছে বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে। তাহলে আগের অঙ্কটা বলেছিল 3 গুণ, এটা বলেছে 4 গুণ, এটাই ডিফারেন্স। তো দেখুন, আমরা সেই একই নিয়মে করবো। যে 25% এর মানে কি, 25% এর মানে হচ্ছে 25/100। এটা হচ্ছে মানে, আমরা সবার প্রথমে কাজ কি, এই সংখ্যাটাকে উল্টে দেওয়া। মানে কি, 25/100টাকে লিখবো 100/25 হলো, উল্টে দিলাম। এবার একটা সংখ্যা দিয়ে গুণ করলেই আমাদের উত্তর চলে আসবে। কোন সংখ্যা দিয়ে গুণ করবো, এখানে যত গুণ বলবে তার সাথে 1 কম দিয়ে গুণ করবো। এখানে 4 গুণ বলেছে, তাহলে আমি কত দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করবো, বাস। এবার কাটাকাটি করুন আর উত্তর লিখুন। 25 অক্ষে 25, 4 25 100। ঠিক আছে, তাহলে থাকলো কত, 3 আর 4 থাকলো, 3 4 12। তাহলে 12 বছরে সুদে আসলে 4 গুণ হবে। অপশন নাম্বার ডি হচ্ছে উত্তর। তো আশা করি এটা বুঝে থাকবেন, আর আপনার ট্রিক্সটি সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা হয়েছে। তো দেখুন, এই হলো আজকের ক্লাস। তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, আপনি যদি বুঝে থাকেন, যদি কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে বন্ধুরা, থ্যাংক ইউ।